কন্যারাশির জাতধিকাদের এবার জীবনে বড় কিছু হতে চলেছে। কন্যারাশির জাতধিকাদের আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ১৩ই সেপ্টেম্বর আপনার জীবনে ১০ থেকে ১১টি বড় ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটে যাবে, কারণ ইতিমধ্যে যে গ্রহের প্রভাব রয়েছে এবং পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু কন্যারাশির জাতধিকারদের জীবনে অত্যন্ত বড় কিছু পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই সময় চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বয়ং বুধের অর্থাৎ আপনার রাশি অধিপতির ও গোচর পরিবর্তন হয়েছে, যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনাকে যেমন সফলতা দেবে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে, কারণ আপনার বুধ এই মুহূর্তে কেতু দ্বাদশ ঘরে উপস্থিত। তারপরে উপরন্তু কেতুর সঙ্গে কানেকশন রয়েছে। তো ঠিক কেমন কি ঘটনা ঘটতে চলেছে, কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে পারে, কোন জায়গায় প্রাপ্তি ঘটাবে, কোন জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সেসবটা এবারে আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন আপনার জীবনের সে বড় পরিবর্তনগুলো কোথায় কেমন কিভাবে হতে চলেছে। আপনার পারিবারিক ক্ষেত্র, অর্থপরিস্থিতি, কথাবার্তা, কুটুম পরিবার কেমন থাকতে চলেছে, সেই সবটা, আপনার মেন্টাল পরিস্থিতি, আপনার মানসিক চাপ বা আপনার আশেপাশের বন্ধুবান্ধব পরিস্থিতি কেমন কি থাকবে, সবটা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ কন্যারাশির জাতধিকারদের জন্য। তাই ভিডিও শুরুতে অবশ্যই প্রথমেই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নম শিবায় অথবা জয় রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। কন্যারাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যারাশি। সবার প্রথমত আপনাদেরকে যেটা বলবো, আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি কিন্তু বেশি করে বজায় থাকবে, অর্থাৎ পারিবারিক পরিবেশটা অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তো সেটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার ইচ্ছাপূর্তির ক্ষেত্রে সময়কালটা খুব ভালো কাজ করবে। আপনার মনের কোন ছোটখাট ইচ্ছা বহুদিন ধরে যেটা পূরণ হচ্ছিল না, ওটা কিন্তু পূরণ হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া জমি জায়গা সংক্রান্ত কাজে এগিয়ে যেতে পারেন। তবে এখানে একটা কথাই বলব, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনার জন্মছকে বুধের প্লেসমেন্ট খারাপ থাকে অথবা চন্দ্রের প্লেসমেন্ট খারাপ থাকে, সেই সঙ্গে কেতুর প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি 3টি বর্তমান গ্রহের পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে আপনার এই জমি জায়গা সংক্রান্ত কাজেই কিন্তু একটা আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে বা ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে। অনেকেই রয়েছেন অলরেডি ঝামেলা ফেস করছেন। তো এটা আপনাদেরকে অবশ্যই এখন অন্তত বেশ কিছুদিন একটু শান্ত থাকতে হবে, একটু ধীরে সুস্থে চলতে হবে, কোনভাবেই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু এটা অনেক বেশি ঝামেলা হয়ে যেতে পারে। তাই এটা আপনাকে ধ্যান রাখতে হবে, ধীরে সুস্থে করে এগবেন। কোর্ট কাচারি, আইন মামলা মোকদ্দমার জায়গাগুলোকে একটু বুঝেই চলা উচিত। এই সময়কালে যদি আপনার গ্রহের সাপোর্ট ভালো রয়েছে তাহলে এত চিন্তার কোন কারণ থাকবে না, কিন্তু যদি ঠিকঠাক না থাকে তাহলে একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করবেন, একটু বুঝে কথাবার্তা বলবেন। আর যেটা হচ্ছে, আপনি অনেক খুব কাছের বন্ধুবান্ধব, কাছের মানুষ, তারাই আপনার সাথে প্রতারণা করছে, এমনটাই লক্ষ্য করতে পারেন। বেশ কিছু আপনার খুব কাছের লোকই আপনার সাথে গোপনীয়তার সাথে শত্রুতা করছে, এগুলো কিন্তু আপনারা ফেস করবেন। তাই আপনি চেষ্টা করুন আপনার কাজের পরিকল্পনা বা আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে একটু নজরে রাখতে, কারণ সবাই কিন্তু আপনার ভালো চাইছে না। তাই এটা আপনাকে ধ্যান রাখবেন। আপনি তাদেরকে চিনতে পারবেন এবং তাদের জন্য কিছু যদি করার প্ল্যান থাকে তো সেটা অবশ্যই তাও করতে পারবেন। তবে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে কিন্তু আপনাকে চলতেই হবে। আর আপনার গোপন শত্রুরা যারা ছিল না বা যারা অনেক বেশি পুরানো হয়ে গেছিল, তারা আবারও কিন্তু পারে। তাই অবশ্যই আপনাকে ধ্যান রেখে বুঝে চলা উচিত। বেড়াতে যাবেন ভাবছেন, অবশ্যই যান, সেক্ষেত্রে সময়কাল ভালো থাকবে, মহমানের সুযোগ ভালো পাবেন, প্রেম সম্পর্কের জায়গাগুলোতে উন্নতি থাকবে। তবে এই শত্রুর ঝামেলা একটু দেখে চলতে হবে। হ্যাঁ,
আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে অবশ্যই বলব যে কি আপনাদের হেলথ ও সামান্য জয়েন্ট পেন সমস্যা হাঁটু কোমরে হাঁটু এ সমস্যাগুলো কিন্তু আপনাদের একটু বাড়াবাড়ি হতে পারে বা সেগুলো আপনাকে একটুখানিক সমস্যা দিতে পারে, তাই বলব ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলবেন। এগুলো কিন্তু গ্রহের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাবেও কিন্তু হতে পারে, অনেক ক্ষেত্রে অনেক মেডিসিন খাওয়ার পরেও কিন্তু সে ঠিক না হওয়া, এগুলো কিন্তু গ্রহের কারণে হতে পারে। আপনার জন্মছক কেমন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওভারঅল আপনার কিন্তু প্রেম সম্পর্কের জায়গাতে উন্নতি লক্ষ্য করতে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা সুফল লক্ষ্য করবেন। সন্তানের জায়গায় কিন্তু দিনকাল ভালোই কাটবে। যদি সন্তান দিনে কোন চিন্তা ছিল তাদের স্বাস্থ্য, ক্যারিয়ার, পড়াশোনা সেটা ঠিকঠাক হয়ে যাবে। আর হ্যাঁ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে অনেকের যেসব সমস্যাগুলো ফেস করছিলেন, অর্থাৎ প্রেম সম্পর্ক যাদের ছিল না বা যাদের রিলেশন কোন ছিল না, বিবাহের কথাবার্তা চলছিল কিন্তু হচ্ছিল না, তো সেই সমস্ত ব্যাপার কিন্তু আপনাদের ঠিকঠাক হতে পারে। আর আপনার রাশিতেই মঙ্গল রয়েছে, তাই ওভারঅল যদি সেদিকটা দিয়ে একটু ভাবা হয় তাহলে কিন্তু আপনার ভিতরে একটা রাগ এবং জেদ ভাবটা কিন্তু বেশি থাকবে। তবে হ্যাঁ, আপনার ভিতরে পজিটিভ এনার্জির ব্যাপারটাও কিন্তু খুব ভালো থাকবে, অর্থাৎ যে কাজ 10 জন করতে পারছে না সেটা আপনি করে ফেলতে পারবেন। সেই কনফিডেন্স, সেই কোয়ালিটিটা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিচ্ছে। আর বিবাহ সম্পর্কের ক্ষেত্রে ডিলে হওয়া, বিবাহের জায়গায় সমস্যা আসা, সেটার কারণ হতে পারে শনিদেব, কারণ শনি আপনার সপ্তমে রয়েছে। কিন্তু হ্যাঁ, বিবাহ হবে, কথাবার্তা চলবেই, কোন না কোন দিক দিয়ে হবে, বাট ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু একটা কমন বিষয় আপনার জন্য হতে পারে। তাই কোনো কিছুতেই আপনারা ধৈর্য হারাবেন না, ধীরে সুস্থে চলবেন। আর রাহুর প্লেসমেন্ট হিসেবে কিন্তু ষষ্ঠ করে আপনারা সে সাপেক্ষে বেটার, যার কারণে আগামী কয়েকটা দিনের মধ্যে তো অন্তত আপনি খুব ভালো সাপোর্টই পাবেন। চাকরির ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন সুযোগ রয়েছে কিন্তু আপনি সেই সুযোগটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনার জন্য পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। বা আপনি যদি পরিবর্তন চাইছিলেন সেটা কিন্তু হবে। এটা একটা বড় পরিবর্তন আপনার জন্য হবে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য দিনকাল খুব ভালো। বা যদি আপনি কোনো কম্পিটিশন, খেলাধুলা বা এরকম কোন জায়গায় অংশগ্রহণ করার পরিকল্পনা রেখেছেন তাহলে কিন্তু সেটা আপনাকে খুব ভালো একটা সফলতা দিতে চলেছে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন, সেখানে কিন্তু দিনকাল আপনাদের জন্য ভালো রয়েছে। আর যেটা বিশেষ লাভের সুযোগ থাকবে সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার ভালো সুনাম, প্রতিপত্তি, নাময়শ বাড়তে পারে। তবে যেটা বললাম, যদি জন্মছক খারাপ হয় তাহলে কিন্তু উল্টোটাও হতে পারে। বিশেষ করে বুধের পরিস্থিতিটা একটুখানি চাপ, সূর্যের পরিস্থিতিটা একটু চাপ, যার কারণে এটা সমস্যা মাঝে মধ্যে আসতে পারে। ধার্মিক আধ্যাত্মিকতার দিকে আপনার মনোযোগ থাকবে, বা যারা এই লাইনে রয়েছেন, যারা ধর্মবিশ্বাসী বেশি করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকম মাইন্ডসেট থাকবে। একটা ভালো পজিটিভ এনার্জি আপনারা প্রাপ্তি করতে পারবেন, সে সম্ভাবনাটা কিন্তু খুব ভালো রয়েছে। আর কিছু এক্সট্রা খরচ আপনাদের হতে চলেছে, তাই খরচটাকে ধ্যান রাখুন। অপ্রয়োজনীয় অনেক বেশি খরচ হতে পারে, তাই সেই খরচটাকে আপনাদের কন্ট্রোল করা জরুরি রয়েছে। আর ওভারঅল আপনাদের ঠিকঠাক থাকবে। কর্মক্ষেত্রে পরিবর্তন, ইনকামের জায়গা খুব ভালো। আরেকটা যেটা বিশেষভাবে শুভ ফল আপনারা পাবেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগটা কিন্তু একটা পাকাপোক্ত হতে পারে। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সুফল থাকার আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে।